সুলতান ইব্রাহিম খান ছিলেন উসমানীয় সাম্রাজ্যের 18তম সুলতান এবং 10ম উসমানীয় খলিফা। তিনি তার ভাই সুলতান চতুর্থ মুরাদ খানের মৃত্যুর পর ক্ষমতাসীন হন। সুলতান চতুর্থ মুরাদ খান যখন মৃত্যুবরণ করেন তখন তার বংশ রক্ষা করার জন্য কোনো পুত্র সন্তান জীবিত ছিল না। উসমানীয় রাজবংশেও সুলতান ইব্রাহিম খান বাদে কোনো পুরুষই জীবিত ছিল না। তিনি এমন এক সময়ে ক্ষমতাসীন হন যখন উসমানীয় রাজবংশ হুমকির মুখে পড়ে। যদি তিনি জীবিত না থাকতেন তাহলে উসমানীয় রাজবংশ ইতিহাসের পাতা ঠিক সেভাবে মুছে যেত যেভাবে মুছে গেছে সুলতান জালালউদ্দিন খাওরা রিজম শাহ এর বংশ। সুতরাং তিনি ছিলেন বংশের শেষ প্রদীপ, পুরো বংশের শেষ আশা ভরসা। সুলতান ইব্রাহিম খান তার ভাইয়ের শাসনকালে প্রায় পুরোটা সময় বন্দী অবস্থায় ছিলেন। সুলতান চতুর্থ মুরাদ খানের মৃত্যু হলে সাম্রাজ্যের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ তার কাছে গিয়ে তার ভাইয়ের মৃত্যু সংবাদ দেন, কিন্তু তাদের দেখে তিনি মনে করেন তারা যেন তাকে হত্যা করার জন্য এসেছে। তিনি তার ভাইয়ের মৃত্যু বিশ্বাস করতে পারছিলেন না, তাই তিনি দরজা বন্ধ করে লুকিয়ে থাকেন। ফলে বাধ্য হয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সুলতান ইব্রাহিম খানকে ক্ষমতা গ্রহণ করতে অনুরোধ করে। কিন্তু তিনি অপারগতা প্রকাশ করে বলেন, আমি দুনিয়ার ক্ষমতা গ্রহণ অপেক্ষা এই নির্জন একাকিত্বের জীবনই বেশি ভালোবাসি। তার ক্ষমতা গ্রহণ ছিল সময়ের দাবি, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। যখন তাকে কোনোভাবে রাজি করানো যাচ্ছিল না তখন তার মা কোসেম সুলতান এগিয়ে আসেন এবং তাকে তার মৃত ভাইয়ের লাশের কাছে নিয়ে যান। তিনি যখন তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হন এরপর তিনি ক্ষমতা গ্রহণ করতে সম্মত হন। সিংহাসনে আরোহণ করার পর তিনি অত্যন্ত শান শৌকতের সঙ্গে ভাইয়ের লাশ দাফন করেন। সুলতান চতুর্থ মুরাদ খানের লাশের সামনে দিয়ে সেই 3টি ঘোড়াকে আগে নিয়ে যাওয়া হয় যেগুলোতে চড়ে তিনি বাগদাদের যুদ্ধক্ষেত্রে চষে বেরিয়েছিলেন। তিনি ক্ষমতা গ্রহণ করার পর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর। হে আল্লাহ, তুমি আমার মতো এই দুর্বলকে এই গুরু দায়িত্বের উপযোগী বানিয়েছো। হে আল্লাহ, আমাকে আমার শাসন আমলে সংশোধন করো এবং এই জাতির উপর অনুগ্রহ করো। আমাদের এই তাওফিক দাও যে আমরা যেন একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট থাকতে পারি। তার শাসন আমলে সাম্রাজ্যের আভ্যন্তরীণ অবস্থা শান্ত হয়ে আসে, কেননা তার ভাই জেনেসারি বাহিনীর উপর বিশেষ নজর দিয়েছিল। তাদের বিদ্রোহ সমূলে উপড়ে ফেলে সাম্রাজ্যকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। সুলতান ইব্রাহিম খান সেনাবাহিনীর বেতন ভাতা বাড়িয়ে দেন, নৌবাহিনী নতুনভাবে বিন্যস্ত করেন, অর্থনৈতিক ব্যবস্থাকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন, রাজস্ব বিভাগকে নবরূপ দান করেন। তবে তিনি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিলাসী জীবনযাপন করতেন, বিশেষ করে ভোঁদরের পশমের পোশাক ব্যবহার করতেন তিনি। এর ফলে তার শাসন আমলে ভোঁদরের চামড়ার ব্যবহার বেড়ে গিয়েছিল। এই জন্য ইতিহাসবিদ আহমদ রফিক তার শাসন আমলকে ভোঁদর আমল বলে অভিহিত করেছেন। তার শাসন আমলে ভোঁদরের পশমের পোশাক এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার কারণ ছিল অস্বাভাবিকভাবে ঠান্ডা ও শৈত্য প্রবাহ বেড়ে যাওয়া। একজন ভৌগোলিক ইতিহাসবিদ তার শাসন আমলকে ছোট্ট বরফ যুগ নামে নামকরণ করেছেন। বন্ধুরা, জুলফিকার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। উসমানী সুলতান ইব্রাহিম খানের জীবনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।